বাংলাদেশে নাকি হিন্দুদের বাড়ি পোড়ানো হচ্ছে, বাংলাদেশে নাকি হিন্দুদেরকে পুড়িয়ে মারা হচ্ছে। এই ধরনের ডাহা, অসত্য, অপতথ্য এবং মিথ্যার বেড়াজাল নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু প্রযুক্তির এই যুগে তারা সফল হতে পারছে না। এখন হিংসা প্রতিহিংসার জ্বালায় প্রতিদিন অপপ্রচারের যে কথাগুলো আমরা জানতে পারছি, তাতে মনে হচ্ছে যে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র বলে আমরা জানতাম, যে ভারত যেখানে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষিত হয় বলে আমরা জানতাম, যে ভারতে অনেক জ্ঞানীগুণী মানুষের দেশ বলে আমরা জানতাম, সেই দেশটিকে এখন মনে হচ্ছে এখানে হিংস্র, ঘাতক এবং প্রচন্ড রক্ত পিপাসু মানুষরা সেখানে বাস করে। তাদের কাছে বাংলাদেশের মানুষকে বাংলাদেশেরই একজন চরমতর নরঘাতক এক প্রধানমন্ত্রী যে আচরণ করেছেন, সেই আচরণের যে দৃশ্য, যে ছবি আমরা প্রতিদিন দেখছি এবং হাসপাতালগুলোতে এখনো দেখে আসছি, এটা ভাষায় বর্ণনা করা নয়। তারা তাদের নিজস্ব স্বার্থ শেখ হাসিনাকে দিয়ে রক্ষা করত। তাদের স্বার্থ রক্ষা করার জন্যই তারা শেখ হাসিনার জন্য এখন যে কুমিরের কান্না কাঁদছে, সেটা অত্যন্ত সত্য প্রমাণ করছে। ওরা এত দূর গেছে যে আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতার যে প্রতীক পতাকা, সেই পতাকা তারা নিজ দেশের আগরতলায় সেই পতাকায় স্ট্যান্ড ভেঙে আমাদের পতাকাকে ছিঁড়েছে। আমাদের দেশের লোক যারা কূটনৈতিক চাকরি করে তাদের গায়ে হাত দিয়েছে। ভিয়েনা কনভেনশন অনুযায়ী এটা ভয়ঙ্কর রকমের আন্তর্জাতিক গুরুতর অপরাধ, সেই অপরাধ তারা করেছে। কিন্তু তারা একবারও চিন্তা করেননি যে শেখ হাসিনা কি নিষ্ঠুরতা করেছেন, কি নির্দয়তা করেছেন, কি হিংসাশ্রয়ী আচরণ করেছেন তার নিজ দেশের মানুষের উপর। আজকে বার্ন ইনস্টিটিউটে না আসলে, আমি কারাগারে ছিলাম সেই সময়, তার পরের দিন বেরিয়েছি, এরপর থেকে হাসপাতাল ঘুরেছি। কিন্তু আজকে যে আমি দৃশ্য দেখলাম, এই দৃশ্য ভাষায় বর্ণনা করা যায়। এত মর্মান্তিক, এত মর্মন্তুদ, বুক ফাটা কান্না বেরিয়ে আসে এই দৃশ্য দেখে। কারো মুখ ঢাকা মুখ খুললেই এ যেন কি দেখছি, কোন হরর ছবির দৃশ্য দেখছি নাকি। কে নেবে তাদের দায়িত্ব? কি করে তারা বাঁচবে? এই পরিস্থিতি তৈরি করে গেছেন পলাতক স্বৈরাচার। আর তাদের জন্য এত মায়া কান্না, তার জন্য আজকে সীমান্তে তারা এসে বাংলাদেশের ভিতরে নাকি তারা ঢুকে পড়ে বিক্ষোভ করবে এবং শুধুমাত্র শেখ হাসিনাকে রক্ষা করার জন্য তারা ইসকনের নামে, চিন্ময়ের নামে, যে চিন্ময় ইসকন থেকে বিতাড়িত হয়েছে, তার অপকর্মের কারণে সরকার তাকে গ্রেপ্তার করেছে। তার জন্য মনে হচ্ছে ভারতের দিল্লি থেকে শুরু করে একেবারে তাদের প্রত্যন্ত অঞ্চল, প্রান্তিক পর্যায় পর্যন্ত যেন কান্নার রোল পড়ে গেছে। বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশের 18 কোটি মানুষ, 1971 সালে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, 2 লক্ষ মা বোন নির্যাতিত হয়েছে, সেই দেশ বাংলাদেশ। অত্যন্ত রক্তের দামে কিনা এই বাংলাদেশ। এই বাংলাদেশকে কেউ মাথা নত করাতে পারবে না। এই বাংলাদেশকে ভয় দেখিয়ে, চোখ রাঙিয়ে নতজানু করাতে পারবে না। এখানে অপরাধীদের বিচার হবে, যারা আমার ভাইকে পঙ্গু করেছে, যারা আমার ভাইয়ের হাত কেটে নিয়েছে, যারা আমার ভাইয়ের মুখ উড়িয়ে দিয়েছে, তাদের বিচার বাংলাদেশে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। এই অপরাধের সাথে যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী জড়িত, যারা নির্দেশ দিয়েছে, সেই সমস্ত পিশাচ মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের বিচার এখানে নিশ্চিত করতে হবে। কারো হুমকিতে এবং কারো প্রশ্রয় থেকে যারা তাকে রক্ষা করার চেষ্টা করবেন, তারাও বাংলাদেশের স্বাধীনতার বিরোধী, সেই রাষ্ট্র বাংলাদেশের সার্বভৌমত্বের বিরোধী, তারাও বাংলাদেশের জনগণের বিরোধী। এই বাংলাদেশ নির্মাণ করেছে বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশকে গড়ে তুলবে।
আল্লাহ আপনার যে ভয়ঙ্কর পরিস্থিতি আল্লাহ আপনাকে এখান থেকে উদ্ধার করুন। আপনার অবদান আমরা গোটা জাতি আমরা গোটা জাতি ডিফরমেটিতে আমার কাউকে মেইল আসতে স্টেজ অপারেশন লাগবে এখন ঠিক আছে, ভালো থাকবেন। ঢাকাইলে হবে না তো একটু পিছান না ভাই সামনে এইদিকে ঘুরতে হবে তো ঠেলতেই হবে বোঝার চেষ্টা এটার জন্য একটা নাটক শেয়ার করা হয়েছে, এই জায়গাটা আবার আমাদের থেকে রাখা হয়েছে আপাতত। পরবর্তীতে আরেকটা নাটক আমাদের কিছু সময় লাগবে, ধাপে ধাপে করতে হবে আমরা কোন ব্যাপারে স্যার এইটা রিঅ্যাডমিশন আওয়াজ হ্যাঁ চ্যানেল ছিল সারিয়া ও শর্ট করে বেশ কিছু প্লেট বের করা গেছে কয়েকটা এখনো ভিতরে অনেকগুলো প্লেট আছে, তারা অনেক ব্যর্থ হয়ে এখন হাতেরগুলো সব আছে। তো আপাতত স্টেজ করার পর যে সিলেক্টটা সরে গেলে তারপর সব পিছনের রকগুলো বা টেবিলগুলো আমরা বসানো ঠিক আমাদের দলের পক্ষ থেকে